আমি নিজের সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডও নিয়েছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য ঈমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ঈমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বায়তুল মোকাররমের সাবেক খতিব। এ লোকটার ঈমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ঈমান টিকবে না। এ পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়, এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোন মসজিদের ইমাম পালায়? জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আমি আর নিচে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ইমানের দাবি করেন, আপনার ইমান টিকবে না। এই জানে আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ইমানের ভেতরে। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এটা বহু বছর। যারা এলেম পেয়েছে, এলেম পেলে জ্ঞান সম্মান বাড়বে না, এলেমের ওপরে আমল করা লাগবে। বাংলাদেশে তাকান, জ্ঞান কম বেশি অনেকে আমরা অর্জন করি, কিন্তু জ্ঞানের ওপরে টিকে থাকতে পারি না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ বাড়ায় না, আরো নিচে নামিয়ে দেয়। এই পৃথিবীতে জ্ঞানের ওপরে সবচাইতে বেশি আমল করেছিল, কাজ করেছিল জ্ঞান অনুযায়ী নবীরা। কারা? বলেন বলেন। আপনি 2 জন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের ওপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের ওপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, উপহাস করে নাই। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ